৫,৭৫৯ জন হজ যাত্রী নিয়ে আজ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছে ১৪টি ফ্লাইট। ইতিমধ্যে জেদ্দায় পৌঁছেছেন প্রথম ফ্লাইটের ৪১৯ জন হজ যাত্রী। হজযাত্রার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে খুশি হজযাত্রীরা। হজযাত্রীদের শতভাগ সেবার মান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে হজ অফিস। সিফাত ফারুকের প্রতিবেদন। জিলহজ মাসের ৯ তারিখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র আরাফাতের ময়দান। সেই পবিত্র ময়দানে সামিল হবার আগে এভাবেই প্রিয়জনদের বিদায় দিচ্ছেন হজযাত্রীরা। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছে শনিবার, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আজ সারাদিন ১৪টি ফ্লাইট ছেড়ে গিয়েছে সৌদির উদ্দেশ্যে। প্রথম দিনের ফ্লাইটে যেতে পেরে বাড়তি উচ্ছ্বাস হজযাত্রীদের। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। দোয়া করলেন পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মুসলিম উম্মার জন্য। আমি যাচ্ছি মানবিক অতীতের গুনাহ মাপ চাওয়ার জন্য, ভালো মানুষ হিসেবে দেশে থাকার জন্য, যাতে বাংলাদেশ শান্তিতে থাকে, এগুলো আমরা যা কামনা করবো। আর হজ হচ্ছে শরীয়তের ফরজ বিধান, আল্লাহ তাআলার হুকুম, এই জন্যই আমাদের হজে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে কবুল করেছেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেভাবে কবুল করেন। সবার জন্য মঙ্গল কামনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ সবাইকে যেন হেফাজতে রাখেন। এদিকে হজ অফিস জানিয়েছে, যাত্রা নির্বিঘ্ন করতে শতভাগ তৎপরতা চালাচ্ছে সরকার। ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের কথাও জানালেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে আপনাদের হজ সেবার মানটা এমন একটা স্তরে নিয়ে যাবেন যাতে করে হজযাত্রীরা মন থেকে আপনাদের জন্য দোয়া করেন। বৈশ্বিক জ্বালানি সংকটে হজযাত্রায় কোনো প্রভাব ফেলবে না বলেও জানায় হজ অফিস। আমরা এখন পর্যন্ত কিন্তু আসলে জ্বালানি তেলের সংকট নিয়ে যে ফ্লাইটের বিষয়ে কোনো সমস্যার আশঙ্কা করছে না। হজযাত্রীদের জন্য এবার টিকিটের মূল্য ১২,০০০ টাকা কমিয়েছে সরকার। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।